আমার দেখা সবচাইতে কম সময়ে তৈরি করা যায় এমন একটা আচারের রেসিপি নিয়ে এসেছি আজকে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। কিন্তু এই ঝড়ের মধ্যে আমাদের বাড়ির একটা আমের গাছ একদম ভেঙে পড়ে গেছে এবং আনফরচুনেটলি ওই গাছটাতেই এবার সবচাইতে বেশি আম ধরেছিল। এখন আমের গাছ তো পড়ে গেছে, রাত্রেবেলা ঝড় হয়েছিল, সকালবেলা কুড়াতে গিয়ে যতটুকু পেরেছে আর বাকি তো মানুষ নিয়ে গেছে। তো সেখান থেকে আমার মা আমাকে কিছু আম দিয়েছিল। আজকে আমি সেই আম দিয়ে করব আম পেঁয়াজি। এটা খুবই মজার একটা আচার এবং খুবই চটজলদি করে ফেলা যায় এমন একটা আচার। আমার আব্বু এই আচারটা খেতে অনেক পছন্দ করে। আমি তেমন একটা পছন্দ না করলেও আমার কিন্তু আচার বানাতে খুবই ভালো লাগে, আমি আচার খাই আর না খাই। যাই হোক, আমগুলোকে একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়ে একটা বলে নিয়েছি আর তাতে লবণ আর হলুদ একদম পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর ঢেকে এক সাইড করে রাখবো। পানিটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এদিকে আমি পেঁয়াজগুলো 2 ফালি করে পানির মধ্যে দিচ্ছি। আমি যখনই অনেক পেঁয়াজ কাটি তখনই এই কাজটা করি। ঠান্ডা পানিতে এভাবে রাখলে পেঁয়াজের ঝাঁঝটা একেবারেই চোখে লাগে না। তো এটা কিন্তু একটা ট্রিক্স। এভাবে অনেক বেশি পেঁয়াজও কাটা যায়, একেবারেই চোখে পানি আসে না, আলহামদুলিল্লাহ। আমি সবসময় এটা ফলো করি কারণ আমি খুবই ভয় পাই পেঁয়াজের ঝাঁঝ। যাই হোক, এখন পেঁয়াজ কাটাও শেষ আর এই আমগুলো থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এগুলোকে একদম ভালো করে চিপে আমি আলাদা করে নিয়েছি আর ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ করে সরিষার তেল। আর যতটুকু আম আমি ওইখানে নিয়েছি ঝুরি করা, ঠিক ততটুকু পরিমাণই এখানে পেঁয়াজও আমি দিয়েছি। তো পেঁয়াজটা আমি হালকা ব্রাউন হয়ে ভেজে আসবে, নরম হবে, তখন এই আমটা অ্যাড করে দিচ্ছি। অনেকে আলাদা আলাদা করে থাকে, আমি দুইভাবে, আমি যেভাবে করি আমি সেভাবেই দেখাচ্ছি। আমি আসলে সব কিছু আমার নিজের মতো করে করতে পছন্দ করি। আমার কথা হলো টেস্ট ভালো হলেই হলো। যাই হোক, আম আর পেঁয়াজটা ওপাশে হতে থাক আর এদিকে কিন্তু আমি আলাদা করে পেঁয়াজ বসিয়েছি। এটা কিন্তু সয়াবিন তেলে আমি করছি। তো এটাকে আমি বেরেস্তা হিসেবে ভেজে নিয়েছি আর এদিকেও দেখেন একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এরপরে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে এটাকে এখন আমি মিশিয়ে নিব নেড়ে বারবার। কারণ যেহেতু আচারে তো আর পানি দেওয়া যায় না, তো নাড়তে হয় প্রচুর আর সময় নিয়েই করতে হয় লো ফ্লেমে। প্রথমে যখন আমি আচারটার জন্য পেঁয়াজ আর আমটা দিয়েছি তখন কিন্তু হাই ফ্লেমে ছিল, এখন আমি লো ফ্লেমে রেখেছি। তো এখন লো ফ্লেমে রেখেই আমি রান্নাটা করব কারণ এটা এখন শেষের পর্যায়ে চলে এসেছে। একটু সামান্য ভিনেগার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। এই আম পেঁয়াজিতে কিন্তু চিনিটা না দিলেও চলে, যারা চিনি খেতে চান না তারা না দিয়েই খাবেন। আমি তো প্রথমে পেঁয়াজ দিয়েছি আর আলাদা বেরেস্তা যে আমি ভেজে রেখেছি সেটা আমি এখন শেষের পর্যায়ে এসে এর উপর দিয়ে ছড়িয়ে দিব আর তারপর এটাকে মিশিয়ে নিব ভালো করে এই আচারটার সাথে। আম পেঁয়াজি খুবই কমন একটা আচার, অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন। আমি আমার মতো করে তৈরি করেছি। এখন আমার কথা হলো স্বাদ ভালো হলেই হলো। কোন ওয়েতে করছি সেটা দেখার বিষয় না, ফাইনালি টেস্টটা যদি ভালো হয় সেটাই তাহলে আলহামদুলিল্লাহ। আমি শেষের দিকে এসে একদম ভাজা শুকনা মরিচ দিলাম 2টা একটু ভেঙে। এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, ঝালটা আগে দিলে ঝাল বেশি ছড়িয়ে যাবে তাই দেইনি। তো এই যে হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করে নিয়েছি। দেখেই তো ভালো লাগছে। এটা কিন্তু একদম পাতলা ডাল দিয়ে খেতে ভাতের সাথে খুবই ভালো লাগে। আর এই যে আমি বোতলেও তুলে নিয়েছি, কাচের বয়ামে তুলেছি আর আমি কিন্তু বোতলের তেলটা অ্যাড করেছি আর আমি যে সার্ভ করেছি প্লেটে সেটাতে কিন্তু আমি তেলটা নেইনি, আমি ঝরিয়ে নিয়েছি কারণ বোতলে সংরক্ষণ করতে গেলে তেলটা না রাখলে নষ্ট হয়ে যেতে পারে, সে কারণে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই বাসাতে ট্রাই করে ভাত আর পাতলা ডালের সাথে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।